বিএনপি ও প্রশাসনের অনুরোধ সত্ত্বেও জামায়াতের নেতারা সহযোগিতা না করায় শেরপুরে সংঘাতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গুলশানে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু দাবি করে তিনি বলেন, জামায়াত নেতার মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় বিএনপির ৪০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে। চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর সবার প্রত্যাশা সংঘাতমুক্ত নির্বাচন, বিএনপি সবসময়ই তা চায়। বিএনপি দোষারোপের রাজনীতি চায় না, তবে শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। এ সময় বিএনপি রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করে বলেও জানান মাহাদি আমিন। আমাদের যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক, এই সংঘাতকে এড়ানো যেত না। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ঘুরে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে, কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত, পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন।